স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। চাঁদপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তার কর্মসূচির মধ্যে দুইটি খালের পুনর্খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান। সড়কপথে চাঁদপুর পৌঁছানোর আগে প্রথমে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি যেসব নির্বাচনী অঙ্গীকার করেছে তার সবই পূরণ করবে। এরপর শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঢাকায় ফেরার আগে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল দেশের মানুষের, ভোট মানুষ দিতে পারে নাই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত? গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করতো তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। শরীয়তপুরের স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌরসভার পালং এলাকা থেকে শুক্রবার রাতে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, সদর উপজেলার মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের সঙ্গে 8 বছর আগে বিয়ে হয় পিরোজপুরের আসমা আক্তারের। পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আসমা আক্তার লোহার টুকরা দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যাকাণ্ড গোপনের উদ্দেশ্যে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেন। কিছু অংশ একটি বস্তায় ভরে এলাকার একটি বাড়ির ফ্রিজে রাখতে চাইলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমাকে আটক এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহের বাকি অংশ উদ্ধার করে। ঝগড়া হয়, ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুরি সহ সবগুলা ড্রামে নিছে। তো এটা যখন গন্ধ ছুটছে এলাকায় বা পার্শ্ববর্তী আরও নাকি বাড়াটি আছে, ওই গন্ধ ছোটার পরে আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। আয়শা তার যে পূর্বে এখানে বাড়া ছিল এই এলাকাটা সে চিনে। তার এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বিক্ষোভ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অভিযুক্তদের গ্রেপ্তারে বেঁধে দেওয়া 48 ঘন্টার সময় পার হওয়ার পর প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম সহ প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে সকালে প্রক্টর অফিসে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে আসামিকে গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর বিক্ষোভ হয়। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বুধবার আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমান প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে রেজিস্ট্রার প্রশাসনিক ভবনে সব কাজকর্ম বন্ধ থাকবে। আমরা রেজিস্ট্রার বিল্ডিং অবরোধ করব যতক্ষণ না পর্যন্ত আসামিকে ধরা হচ্ছে এবং প্রক্টর পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রার অফিস অবরোধ অবস্থায় থাকবে। শিক্ষার্থীদের যে দাবি এটা ন্যায্য। আমরা মামলা করেছি দুষ্কৃতিকারী যাকে তাকে গ্রেপ্তার করার জন্য এবং শাস্তি প্রদানের জন্য। 48 ঘন্টার একটা আলটিমেটাম ছিল, এটা শেষ হয়ে গেছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা চেষ্টা অব্যাহত রেখেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। একই সঙ্গে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের পালাসিও দো প্লানালতোতে দেশটির প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা
সেলসো আমরিমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের প্রতি সমর্থনের কথা জানান আমরিম। আগামী 2রা জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচন। এই নির্বাচনে সাইপ্রাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এরই মধ্যে ব্রাজিলের পাশাপাশি আলজেরিয়াও বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানিয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হলো 26 মের টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টা থেকে দেয়া হয় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 27 মের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ। 1976 সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। বিশাল লং মার্চটি রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে গিয়ে শেষ হয় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগে পরে কখনো দেখা যায়নি। সে সময় চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। সে অবস্থার এখনও পরিবর্তন হয়নি। 1975 সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। এই বাঁধ দিয়ে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে দেয়ায় পানি প্রবাহ হারিয়ে ফেলে পদ্মা। এবারে একটি শোক সংবাদ। সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা গেছেন অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। কারিনা কায়সারের দাদি হলেন বরেণ্য দাবাড়ু রানী হামিদ। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36-24-36। গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রিমাল এলাকায় চালানো আলাদা 2টি হামলায় এক শিশুসহ অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 50 জন। এই হামলায় গাজায় হামাসের কমান্ডার ইজ আল দিন আল হাজ্জাজকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আল জাজিরা জানিয়েছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ একটি বহুতল আবাসিক ভবনে প্রথমে হামলা চালানো হয়। এতে ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ধরে যায়। কিছুক্ষণ পর নিকটবর্তী একটি সড়কে চলমান একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।